সুপ্রিয় দর্শক বন্ধুরা, স্বাগত আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল মিলিয়ে দেখিতে। আজকের এই পর্বে আমি আলোচনা করব ধান চাষের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, তা হচ্ছে এমওপি বা পটাশ সার আমরা কয় ধাপে প্রয়োগ করব, আর কোন কোন জমির জন্য 2 ধাপে প্রয়োগ করতে হবে, কোন কোন জমির জন্য 3 ধাপে প্রয়োগ করতে হবে। আমরা যারা জমি তৈরি সেচ চাষে সার প্রয়োগ করছি সেই সকল চাষি ভাইরা আমরা কয়বারে পটাশ সার প্রয়োগ করব, আর যারা আমরা চারা রোপণের পর 5 থেকে 7 দিন পর বা 10 দিন পর সার প্রয়োগ করছি প্রথম ধাপের, সেই সকল চাষি ভাইরা আমরা এমওপি বা পটাশ সারটা কয় ধাপে ব্যবহার করব, এই বিষয়টি নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। ধানের ফলন বৃদ্ধির জন্য বা ধানের ফলন ভালো হওয়ার জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একটি সার হচ্ছে এমওপি বা পটাশ। ধানের ফলন বৃদ্ধিতে এই এমওপি বা পটাশ সারের ব্যবহার সঠিক সময় সঠিক মাত্রায় হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকের এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ, ডিপ্লোমা কৃষিবিদ, ফার্মার ট্রেনার, সমন্বিত বালাই ব্যবস্থাপনা। দর্শক বন্ধুরা, চলুন মূল আলোচনায় যাওয়া যাক। তো আলোচনা করার পূর্বে আমরা শুরুতেই একে জেনে নেই যে পটাশ সারের কাজটা কি। সংক্ষিপ্ত আকারে জানি যে পটাশ সার আসলে মূলত গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। পটাশ সার গাছের কাঠামো শক্তি করে, গাছকে ফুল ফল আনতে সাহায্য করে। তাছাড়াও গাছের শিকড় মাটির সাথে বসে যেতে সাহায্য করে, শিকড়ের শক্তি তৈরি করে। সর্বোপরি পটাশ সার যদি আমরা ব্যবহার করি তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে এবং পোকার আক্রমণ থেকেও রক্ষা করতে পারে এই পটাশ সার। তো এই পটাশ সারের কাজ আরও অনেক আছে, তার মধ্যে আমরা সংক্ষেপে জানলাম যে আসলে পটাশ সার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, ফুল ফল পরাগায়নে সহায়তা করে, ফুলকে ফলে রূপান্তরিত করতে সহায়তা করে। এই হচ্ছে পটাশের কাজ। তো এই পটাশ সার আমরা জমিতে কয় ধাপে প্রয়োগ করব, আমাদের জমিতে অর্থাৎ আপনার জমিতে আপনি কয় ধাপে প্রয়োগ করবেন। দেখুন চাষি ভাইরা, এখানে সার দেওয়ার ধাপ কিন্তু আমরা সাধারণত 3টি বেছে নেই। অনেক চাষি ভাইরাই 2টি নেন, অনেক চাষি ভাইরা 3টা নেন। তা 3টা নেওয়ার ক্ষেত্রে হচ্ছে অনেক চাষি ভাইরাই আমরা যেই সময়টিতে জমি চাষ করে ফেলি সর্বশেষ চাষ অর্থাৎ লাস্ট চাষটা, এই চাষটাতেই আমরা কিন্তু প্রথম ধাপের সারটা দিয়ে দেই। আর সার জমিতে দেওয়ার প্রথম শর্তই হচ্ছে শেষ চাষের সময় কিন্তু প্রথম ধাপের সার দিতেই হবে। কারণ পরে আমরা যখন টিএসপি সার বা এই ফসফেট জাতীয় সারগুলো দেই, এই সারগুলো কিন্তু খুব কম কাজ করে, কারণ যেখানে পড়ে থাকে ওখান থেকে নিচে দাবতে সহজে চায় না, তাই এই ফসফেটের কাজ কম হয়। যার কারণে আমাদের পরামর্শ হচ্ছে, সুপারিশ হচ্ছে যে আপনারা জমি তৈরির শেষ চাষে টিএসপি সারটা প্রয়োগ করেই ফেলবেন। তো আসি এখন আমরা এই প্রথম ধাপে যেই সকল চাষি ভাইরা সার প্রয়োগ করছি সেই সকল চাষি ভাইরা কয়বার দেব, আর যারা প্রথম ধাপে অর্থাৎ জমি তৈরির সময় সার প্রয়োগ করি না, 10-15 দিন পরে প্রয়োগ করি, সেই সকল চাষি ভাইরা কখন কখন পটাশ সারটা দিব। তো এখন পটাশ সার আসলে প্রয়োগ করার আগে আমরা এই আমন মৌসুমে আমাদের জমি কতটুকু পটাশ সার পাবে সেই বিষয়টি জেনে নিই। আমরা সাধারণত এমওপি সার, যেটা মিউরেট অফ পটাশ, সাধারণত সিটিএ প্রয়োগ করার জন্য যেটি ব্যবহার করি, তো এই সারটা আমরা দিব হচ্ছে প্রতি বিঘায় অর্থাৎ 33% জন্য 15 থেকে 16 কেজি। তো এই 15 থেকে 16 কেজি আমাদের পাচ্ছে পার বিঘা অর্থাৎ 33%। আর যদি আমরা শতকে হিসাব করি সেই ক্ষেত্রে প্রতি শতকের জন্য 500 গ্রাম করে। তাহলে আপনি আপনার জমিটা কতটুকু আছে সেটি প্রতি শতকের জন্য 500 গ্রাম করে হিসাব করে প্রয়োগ করবেন। তো পাওয়ার কথা ওনার এই প্রতি বিঘার জন্য পাওয়ার কথা 15 থেকে 16 কেজি। আমরা যারা প্রথম ধাপে সার প্রয়োগ করছি তারা কিন্তু আমরা 3 ধাপে সারটা প্রয়োগ করব। প্রথম ধাপে আমি ধরে নিলাম যদি আপনি 5 কেজি দিচ্ছেন, তাহলে দ্বিতীয় ধাপে যেই সময় 25 থেকে 30 দিন বয়স, এই সময়টিতে আপনি দেন 5 কেজি, আর যেই সময়টিতে 45 থেকে 55 দিন বয়স সেই সময়টিতে আপনি আবারও দেন 5 কেজি। তাহলে আপনার পটাশ সারের যে ডোজ সেটি শেষ হচ্ছে। আর যে সকল চাষি ভাইরা আমরা ধানের চারা রোপণ করার পরে অর্থাৎ রোপণ করে 5 থেকে 7 দিন পর কিংবা 10 দিন পর আমরা প্রথম ধাপে সারটা প্রয়োগ করি, সেই সকল চাষি ভাইরা আমরা 2 টাইমে পটাশ সারটা প্রয়োগ করব। তাহলে দ্বিতীয় ধাপে যে সকল চাষি ভাইরা আমরা প্রয়োগ করছি এই চাষি ভাইদের জন্য প্রথম শর্ত হচ্ছে তারা এই পটাশ সারটাকে এই 15 কেজিকে 3 ভাগে ভাগ করে 2 ভাগ প্রয়োগ করে ফেলতে হবে। অর্থাৎ যে সময় বয়স 10 থেকে 15 দিন সেই সময়টিতে আপনি প্রথম ধাপে সার দিচ্ছেন, এই ধাপে আপনাকে 10 কেজি সার প্রয়োগ করতে হবে এমওপি।
তাহলে আর আপনার জমি পাবে 5 কেজি। এই 5 কেজি আপনি এই 30 থেকে 35 দিন বয়সে যে দ্বিতীয় ধাপের সারটি দিবেন, এই সারটির সাথে এই এমওপি সারটা আর আপনি প্রয়োগ করবেন না। এটা আপনি রেখে দিবেন তৃতীয় ধাপের সময়। এই তৃতীয় ধাপের সারটা অনেক ক্ষেত্রেই জমিতে আপনি কোন জাতের ধান রোপণ করছেন সেই ধানের উপরেই নির্ভর করে এই বয়সটা বাইর হবে। কারণ আপনার কতগুলো স্বল্পমেয়াদী ধান থাকবে, আবার কতগুলো দীর্ঘমেয়াদী ধান থাকবে। সেই ক্ষেত্রে আপনি যেই সময়টিতে তৃতীয় ধাপের সারটি নির্বাচন করবেন, এই পটাশ সারটা, তা হচ্ছে কায়স্থরের পর যে থোর অবস্থাটা, সেই থোর অবস্থা এই আপনি তৃতীয় ধাপের যে সারটার সাথে এমওপি সারটা প্রয়োগ করবেন। তাহলে এই থোর অবস্থা কোনটা? যেই সময় ধানের মুখ ফুটবে, আর কিছুদিন পরেই মুখ ফেটে শীষ বাইর হবে, শীষ পেটের ভিতরে আছে, যেটাকে গর্ভাবস্থা বলা হয়। এই গর্ভাবস্থায় আছে, ঠিক সেই সময়টিতে আপনি এই তৃতীয় ধাপের যে সারটা আমরা বলতেছি, এই তৃতীয় ধাপের সারে আপনার এমওপি সারটা প্রয়োগ করে দেন। তাহলে এমওপি সার কিন্তু আপনার এই টার্মে দুইবার পড়লো। প্রথমে পড়ছে 5 কেজি, প্রথমে পড়ছে 10 কেজি, দ্বিতীয়ত হচ্ছে 5 কেজি। তাহলে আপনার হইল 2 ধাপে। আর যেই সকল চাষি ভাইরা জমি তৈরির সময় এমওপি সার প্রয়োগ করছেন, সেই সকল চাষি ভাইরা আমরা কি করব? 3 ধাপে সার প্রয়োগ করব। প্রথমে যদি আমরা 5 কেজি দেই, দ্বিতীয়ত 5 কেজি, তৃতীয়ত 5 কেজি। প্রথমে যদি আমরা 10 কেজি দেই, তাহলে দ্বিতীয়ত দিব 2.5 কেজি, তৃতীয় ধাপে অবশ্যই আরও 2.5 কেজি দেব। ধানের ফলন বৃদ্ধির ক্ষেত্রে এমওপি বা পটাশ সার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সার। এই সারটি যদি আমরা সঠিক সময় সঠিকভাবে দিতে না পারি, সেই ক্ষেত্রে আমরা সর্বশেষ যে ফলনটি পাব, আমরা দেখার সময় দেখব আমাদের জমিতে খুব ভালো ধান হয়েছে, খুব ভালো ফলন হয়েছে। সর্বশেষ আপনি যখন হিসাবে বসবেন, হিসাব করবেন, শেষে ফলনটা যখন আপনি নেবেন, ঠিক সেই সময় আপনি কিন্তু আপনার ফলনের ওজন মেলাতে পারবেন না, হিসাব মেলাতে পারবেন না। আপনি আইডিয়া করছেন এবার আমাদের ধান হবে 20 কেজি, 20 মণ, কিন্তু সেই ক্ষেত্রে ধান হয়ে থাকবে 10 থেকে 12 মণ। কারণ পটাশ সারের সঠিক ব্যবহার ধানের ফলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আজকের এই পর্বটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এটি বাংলাদেশি কৃষক ভাইদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে যে সকল চাষি ভাইরা দেখতেছেন, তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।